এখনো ঘর বাড়িগুলো দিয়ে ধোঁয়া উঠছে, কান্নার দাগটা এখনো শুকায় নাই। নানান ঝক্কি ঝামেলা অনেক কিছুর পর আপনার যখন একটা যুদ্ধবিরতি কায়েম হলো পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে, গতকালকে সেহরির সময় যে ঘটনাটা ঘটলো, আমরা ভাবলাম যে এটা নিয়ে হয়তোবা রাগের মাথায় এরা এই কাজটা করছে, হয়তো আর ঘটনা ঘটাবে না, কারণ একটা যুদ্ধবিরতি ক্যারি অন আছে, রমজান মাস চলছে। কিন্তু ইসলি তার যে প্রধানমন্ত্রী গতকালকে যে বক্তব্য দিয়েছে, খেলা মাত্র নাকি শুরু। এই শুরুর পর আমরা ভাবছিলাম যে আবার একটা বড় ধরনের বিমান হামলা হবে। অলরেডি 500-র কাছাকাছি প্রাণ শেষ হয়ে গেছে। আর এরই মাঝখানে রাতের বেলায় ঘটেছে আর এই ঘটনা, যখন আমরা যে সেহরিতে কি খাবো, আজান কখন দেবে, পরিবারকে নিয়ে খাবার খাচ্ছি, তখন আমাদের পরিবারের আরেক সদস্যরা গভীর রাতে কোথায় পালাবে বলেন? আসলে পালানোর তো সুযোগ নাই, উপর থেকে মারে। এর মাঝখানে এখানে ক্ষান্ত হয় না, এখন আবার স্থলপথে স্থল অভিযান শুরু করে দিয়েছে আপনার ইসলি। রাত নামতেই শত শত ট্যাঙ্ক আবারও ঢুকছে আমাদের প্রিয় ভূমিতে। ইসলির সেনাবাহিনী বলছে যে তারা ওই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের জন্য সীমিত স্থল অভিযান শুরু করেছে। দখল করলো কে? তাদের বক্তব্য, এই যুদ্ধবিরতির সময় বীররা এসে আপনার বিভিন্ন জায়গা তারা নাকি নতুন করে কবজায় নিয়েছে, আর ওই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ একটা করিডোর, এটা তারা পুনরুদ্ধার করবে। ইসলির বাহিনীর এই পদক্ষেপ আমাদের এই ভূমিতে নতুন করে শুরু হওয়া যেই ঘটনাগুলা, সেটাকে আরো বাড়িয়ে তুলবে বলা হচ্ছে। যুদ্ধবিরতির অংশ হিসাবে ইসলি সামরিক অঞ্চল হিসাবে ব্যবহার করা নেতজারিম করিডোর থেকে সরে এসেছিল, যা উত্তর সেখান থেকে দক্ষিণকে দ্বিখণ্ডিত করে রেখেছিল। এদিকে ইসলির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসলির সেনারা আপনার উত্তর ও দক্ষিণ এলাকার মধ্যে একটি আংশিক বাফার জোন তৈরির জন্য নেতজারিম করিডোর নামে পরিচিত রাস্তা ধরে উদ্দেশ্য প্রণোদিত স্থল তৎপরতা শুরু করে দিয়েছে। নেতজারিম করিডোরের কেন্দ্রস্থল পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রসারণ করার কথাও জানিয়েছে তাদের সামরিক বাহিনী। এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ একটা করিডোর, আর তারা মনে করছে এটা তাদের কন্ট্রোলে থাকা দরকার। দ্যাটস ওয়াই এই জায়গাটা খালি করার জন্য গতকালকে একের পর এক ঘটনা ঘটছে, কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাড়িতে ফিরে আসছিল। রমজান মাস চুক্তি হয়েছে, বাট এদের চুক্তিটা কতটা অগ্রহণযোগ্য এটা আমরা নিজ চোখে দেখলাম। দেখেন, আমরা যখন এই কথাগুলো বলছি, আপনি এটার বিষয়টাকে কতটা অনুধাবন করবেন। আমি ফুটেজগুলো দেখি, আজকে 2 বছরের কাছাকাছি নিউজগুলো করছি। গতকালকের পর অ্যানেস্থেশিয়া চিনন্ত, বড় ধরনের কোনো কাটা ছিঁড়া সেলাই অস্ত্রোপচার করার সময় এটা দেওয়া হয়। ওইখানে এমন এক পরিস্থিতি যে আপনার হাতের একটা অংশ নাই, অপারেশন করবে বা জোড়া দিবে বা যে কোনো একটা সার্জারি করবে, অ্যানেস্থেশিয়া ছাড়া, আপনার শরীরের অংশটাকে অবশ করা ছাড়া ডাক্তার বাধ্য হয়ে সেখানে অস্ত্রোপচার করছে। ভাবা যায় কি পরিমাণ একটা পরিস্থিতি, নরক টাইপের। আমরা রং দেখব সবাই, এটাই আমাদের কাজ। আরবরা তলবারি নাচ করবে, আমেরিকার সাথে ভালোবাসা করবে, ইসলির সাথে মহাব্বত করবে, 2 লাইনের একটা বিবৃতি দিবে, শেষ। উপরওয়ালা ছাড়া আসলে আর কোনো গতি নাই, আল্লাহ ভালো জানেন।